একটু রেজওয়ানা করিম স্নিগ্ধা আপনাকে কিছু ইনফরমেশন দিতে চাই, দিয়ে তারপর আপনাকে প্রশ্ন করব। আমাদের জ্বালানি যেটা, আমাদের গ্যাসের যে ইতিহাস, আমরা দেখেছি যে 1955 সালে আমাদের প্রথম গ্যাস আবিষ্কার হয় হরিপুরে, এবং সেখান থেকে ওই 55 সাল থেকে 69 সাল, এই 14 বছর আমরা সেখানে 8টি গ্যাস ফিল্ড পেয়েছিলাম এই পাকিস্তান আমলে। এরপরে আমাদের 69 থেকে স্বাধীনতা যুদ্ধ এবং শেখ মুজিবুর রহমানের 75 পর্যন্ত আমরা আর গ্যাস এক্সপ্লোরেশন করি নাই। এরপরে 1977 সালে জেনারেল জিয়া যখন ক্ষমতায় আসলেন, উনি এসে হরিপুরে যে ভদ্রলোক এই ফার্স্ট এক্সপ্লোরেশনের সাথে জড়িত ছিলেন, উনি একজন বাংলাদেশি ভূতত্ত্ববিদ, ওনার নাম হলো আশফাক আলী খান। ওনাকে তিনি জেনারেল জিয়া নিয়ে আসলেন, এনে এই যে নিয়োগ বলছি, উনি তাকে নিয়োগ দিলেন তার বা খনিজ এবং উপদেষ্টা হিসাবে। নিয়োগ দেওয়ার পরে উনি তাকে বললেন পেট্রোবাংলাকে রিঅর্গানাইজ করতে, এবং আশফাক আলী খানের নেতৃত্বে পেট্রোবাংলা রিঅর্গানাইজ হওয়ার পরে 77 সাল থেকে আমরা আবার গ্যাস এক্সপ্লোরেশনে গেলাম, এবং 81 সাল জেনারেল জিয়া জীবিত থাকা মৃত্যুর আগ পর্যন্ত আমরা 4টা গ্যাস ফিল্ড পেলাম। এরপরে এরশাদ সাহেব আসলেন, এরশাদ সাহেব এসে এই গ্যাস ফিল্ডটাকে কন্টিনিউ করলেন এবং উনি বাপেক্স তৈরি করলেন, এবং বাপেক্স তৈরি করার পরে আমরা এই বাপেক্স এই পর্যন্ত 30টা গ্যাস ফিল্ড আবিষ্কার করেছে। এবং 1995 সালে ভোলায় এই বাপেক্স শাহপুরে গ্যাস আবিষ্কার করলেন, এবং ভোলায় 3টা গ্যাস ফিল্ড আছে। ভোলায় যখন তারা গ্যাস ফিল্ড আবিষ্কার করলেন, তখন আপনার ইউনিকল বলে একটি কোম্পানি, আমেরিকান কোম্পানি, যেটা এখন সেভরন হিসেবে আছে, তারা তখন আওয়ামী লীগ সরকারের কাছে যে প্রস্তাব দিল যে ভোলার গ্যাসটাকে তারা গ্যাস পাইপলাইনে এনে মানে আমাদের যে ন্যাশনাল গ্রিডে আনার জন্য, এবং ওখানে 3টা গ্যাস ভিত্তিক তারা প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা এটাকে মানেন নাই। শেখ হাসিনা যেটা করেছেন সেটা হলো 2010 সালে আবার যখন উনি ক্ষমতায় আসলেন, 2010 সালে যে তিনি রাশিয়ান একটা কোম্পানিকে, গ্যাস ফ্রেম বলে একটা কোম্পানিকে তারা নিয়ে আসলেন, এবং ভোলার গ্যাসটা তাদেরকে দিয়ে দেন, হোয়ারাস এটা বাপেক্স কিন্তু একটাকে এক্সপ্লোরেশনে ছিল, তাদেরকে দিয়ে দেওয়া হলো। এবং বাপেক্সের খরচ হলো 60 থেকে 80 লক্ষ কোটি টাকা একটা কূপ খনন করতে, আর তাদেরকে উইদাউট টেন্ডার এটাকে দেয়া হলো 140 থেকে 160 কোটি টাকায়, এবং তারা সেখানে 6টা গ্যাস কূপ খনন করলো, এবং 6টা গ্যাস কূপ খনন করার পরে সেখানে গ্যাস পেলো কিন্তু, এবং সেখানে 3টা গ্যাস ফিল্ডে মিলে দেখা গেল যে 5.1 TCF গ্যাস আছে, যেটা আমরা এখন যে কনজিউম করতেছি সেটাকে যদি করি তাহলে 20 বছর আপনার গ্যাস এখানে আছে। কিন্তু আমরা ওই গ্যাস ভোলায় ফেলে রেখে আমরা LNG আমদানি করছি, এবং এই সরকারের 5 মাসেও তারা ওখান থেকে পাইপলাইন শুরু করতে পারে না। আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি খুবই গ্ল্যাড যে আপনি আমাকে এত সুন্দর করে হিস্ট্রিটা বললেন। এরকম সঞ্চালক এবং তার সাথে আলাপ করা আসলে ভেরি ভেরি হ্যাপি, মানে সো অনার্ড। এখানে যেটা হয়েছে, যেটা আমি আপনাকে বলি, আপনি যে অংশটা নিয়েছেন আমি সেখানে আরেকটা অ্যাড করি। আপনি যে বললেন না রাশিয়াতে দেয়া, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কিন্তু আপনি যদি এখন ওয়ার্ল্ডের দিকে তাকান, প্রাকৃতিক সম্পদ কিন্তু ন্যাচারালি এটা কিন্তু খুব রেয়ার, তাই না? এবং সবাই কিন্তু প্রাকৃতিক সম্পদ কিন্তু আপনি ব্যবহার করলে এটা কিন্তু শেষ হয়ে যাবে, এটা কিন্তু এরকম না যে এটা আবার হতেই থাকবে, চলতেই থাকবে। কিন্তু